ত্রিপুরার উপজাতি এলাকায় ভেঙে খান খান পাহাড়ের ক্ষমতাসীন তিপ্রামথা দল। মঙ্গলবার সিপিআইএম এবং তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে ফিরলেন ভোটাররা। তাদের দলে স্বাগত জানান বিজেপির মন্ত্রী সহ তিপ্রামথার নেতৃত্বরা। বহু জল্পনার পর সম্প্রতি ত্রিপুরার শাসক দল বিজেপির সঙ্গে মিশে গেছে পাহাড়ের ক্ষমতাসীন তিপ্রামথা দল। বিজেপি এবং তিপ্রামথার জোট বন্ধনে ত্রিপুরার পাহাড় এবং সমতলে পদ্ম এবং আনারস যখন মিলেমিশে একাকার, তখনই জোট শরিক তিপ্রামথার ঘরে থাবা বসিয়ে ভোটারদের নিজের দলে লুফে নিয়ে খড় গোছাতে ব্যস্ত বিজেপি। ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ, আর ভোট ঘোষণা হতেই ময়দানে ছাপিয়েছে বিজেপি। ত্রিপুরার পূর্ব এবং পশ্চিম ত্রিপুরার দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না শাসক দল। রাজ্যের পূর্ব ত্রিপুরা আসলে বিজেপির হয়ে ভোটে লড়ছেন কৃতি সিং দেববর্মন। প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করাতে, ভোটারদের বিজেপিতে সামিল করাতে এখন ব্যাপক তৎপর বিজেপি। ঊনকোটি জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়ও তৎপরতা তুঙ্গে গেরুয়া শিবিরের। মঙ্গলবার ফটিকরায় বিধানসভাধীন ড্যামডুমে এক যোগদান সভার আয়োজন করে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটি। সভায় 28 পরিবারের 82 জন ভোটার তিপ্রামথা এবং সিপিআইএম দল ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে। ড্যামডুম বাজারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, তিপ্রামথার জেলা সম্পাদক চন্দ্রমণি দেববর্মা সহ আরও অনেকে। সবাই আলোচনা রাখতে গিয়ে বিরোধী বাম কংগ্রেসকে এক হাত নিলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন আসন্ন নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে বিরোধী প্রার্থীদের। তিনি দাবি করেন রাজ্যের জনজাতিদের উন্নয়ন করেছে একমাত্র বিজেপি। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে সম্মান দিয়ে তার নামে ত্রিপুরার বিমানবন্দরের নামকরণ থেকে জনজাতি এলাকার উন্নয়ন সবকিছুই বিজেপির দান বলে এদিন জোর কণ্ঠে সবাই দাবি করেন মন্ত্রী। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা বলেও এদিন হুঙ্কার দেন সুধাংশু দাস। এই আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তিপ্রামথা আইপিএফটি সমর্থিত যে প্রার্থী কৃতি সিং দেববর্মা বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটে জয়ী হবেন, সেটা শুধুমাত্র সময় অপেক্ষা। তার জয় নিশ্চিত, কেউ আটকাতে পারে না। আর তার মূল কারণ হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার এবং এডিসি পরিচালিত যে সরকার, এই তিনের প্রচেষ্টায় রাজ্যের জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং তাদের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সরকার যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিচালনা করছে, তাতে আজ রাজ্যের মানুষ খুশি। সভায় নবাগত ভোটারদের দলীয় পতাকায় স্বাগত জানান মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। গোটা দেশে বেজে গেছে ভোটের দামামা। ভোটের ঢাকে কাঠি পড়তে ত্রিপুরার রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে জোর গতিতে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।